নমস্কার বন্ধুরা, সুরাজ হ্যাপি লাইফের একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার চলে এসেছি। আজ আমরা পাড়ি দেব বোটে করে কোন্নগর। চলো যাওয়া যাক। এটা হলো কোন্নগর পানিহাটি ফেরি সার্ভিস। আমরা বোটে করে যাব কোন্নগর। বেশ কিছুদিন ধরেই ভাবছি কোন্নগরের কিছু বিখ্যাত জায়গা তোমাদের ঘুরে দেখাবো আর সেখানকার সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, যাতে এখানে আসলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আজকের থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, আজ আমরা যাচ্ছি কোন্নগর রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে। বোট পানিহাটি ঘাট ছেড়ে কোন্নগর ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করল। কি অপরূপ একটা দৃশ্য! গঙ্গার বুকে পড়ন্ত বিকেলের সূর্যের আলোটা কি ভালো লাগছে। আমরা কোন্নগর ফেরিঘাটে পৌঁছে গেছি। ফেরিঘাট থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা গেলেই জিটি রোড। কোন্নগর স্টেশন থেকে টোটোতে বা অটোতে চলে আসতে পারো রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে। ওল্ড জিটি রোডের ওপরেই রয়েছে রাজরাজেশ্বরী মায়ের মন্দির। আমরা মন্দিরের একদম সামনে পৌঁছে গেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরটি ভোর 5টা থেকে দুপুর 12টা আর দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে দেবী ললিতা রাজরাজেশ্বরী রূপে পূজিতা। নবরাত্রি উপলক্ষে দেবীর মহাপুজো শুরু হয়েছে, তাই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এমন একটি দিনে মন্দিরে আসতে পেরে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। মন্দিরটি পুজো উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। চলো এবার মন্দির দর্শন করা যাক। মন্দিরের চূড়াটি দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি। দেখে মনে হচ্ছে যেন দক্ষিণ ভারতের কোনো একটা মন্দির দর্শন করছি। মন্দিরে সারাদিন ধরে পূজা আর ভজন সংকীর্তন চলছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে করে ঠাকুরের জন্য নৈবেদ্য সাজিয়ে আনা হয়েছে। মন্দিরের সামনেই দেবাদিদেব মহাদেব, বিষ্ণু, ব্রহ্মা ও আরও অন্যান্য দেবদেবীর মূর্তি সুন্দর করে সাজানো রয়েছে। মন্দিরটা কি অপরূপ সুন্দর, আর এত সুন্দর করে সাজানো। মন্দিরের 3 দিক জুড়ে রয়েছে মায়ের 64টি রূপের কোষ্ঠী পাথরের মূর্তি। মন্দিরটা এত সুন্দর ওয়েল মেনটেন, আর মন্দিরে বিশুদ্ধ পানীয় জল আর টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। বন্ধুরা, রাজরাজেশ্বরী মন্দিরের সম্পূর্ণ তথ্যসহ এই ভ্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।